সম্প্রতি কলকাতায় 8টি বামপন্থী ছাত্র যুব সংগঠন এবং ককরোচ জনতা পার্টি বা সিজেপির যৌথ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুক্রবারিয়া যারা করেছে চিহ্নিত করে গিয়েছে। আর শুভেন্দুর সেই শুক্রবারই মন্তব্যের প্রেক্ষিতে এবারে কবিতা লিখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কবিতার নাম শুক্রবারিয়া। তিনি লিখেছেন, অত্যাচারের সীমানা ছাড়িয়ে বাংলার বেশিটাই হয়েছে কারাগার। মেঘের আড়ালে মেঘ হাসছে, বিদ্যুৎ চমকালে জেরবার। শুক্রবারিয়া কোন অভিধানে সঞ্চিত হলো এক শব্দ, ওটা তো সর্বধর্মের সমন্বয়। গর্ধ শক্তিদের ক্ষমতা আছে বোঝার অব্দ সোম থেকে শুক্র। প্রতিদিনই শিব থেকে সন্তোষী মাতা। গুড ফ্রাইডে কথাটা কি সবার অজানা? গদর্ভ শক্তি ধর্ম কি মানে? আছে কি তাদের ভক্তি? তবে কেন এ অমূল্য উক্তি শুক্রবারিয়া? শব্দকোষ ভাষার কথা, কথা বিতানে গাথা। অসম্মান করলে ভুগতে হবে, নতজানু হবে মাথা। এমনটাই লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন এবার শুনে নেওয়া যাক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় 8টি বামপন্থী ছাত্র যুব সংগঠন ও ককরোচ জনতা পার্টি বা সিজেপির যৌথ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। আজ তাক বাংলার একাধিক সংবাদকর্মীও আক্রান্ত হন। পকেট থেকে মোবাইল ফোন চুরি করে নেওয়া হয় আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদারের। এক যুবককে রাহির পকেটে হাত দিতে দেখা যায়। চলুন সেই মুহূর্তের ভিডিওটা দেখাবো। দেখলেন তো আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদার যখন খবর সংগ্রহ করছিলেন, সেই সময় ভিড়ের মাঝে কিভাবে তার পকেটে হাত দেয় ওই যুবক। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে রাহি হালদার। শুনুন, শুধুমাত্র কিন্তু রাহি হালদার নয়, থানায় আরো বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিধানসভার শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151। অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও
সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়, 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সেদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এর জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল পাশ করিয়েছেন। এর প্রয়োজনীয়তা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। কি বলেছেন শুনবো। গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাশ করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। সেই দিনের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে সাংবাদিকদের ওপরে নিগ্রহ করা হয়েছিল সেই মুহূর্তের ছবি। আমাদের কলিগ অনির্বাণ এবং রাহি, তারা দুজনেই আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি কলকাতায় 8টি বামপন্থী ছাত্র যুব সংগঠন এবং ককরোচ জনতা দল পার্টি বা সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যম। আর সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুক্রবারিয়া যাকে এবারে কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কবিতা লিখেছেন। তিনি লিখেছেন, অত্যাচারের সীমানা ছাড়িয়ে বাংলার বেশিটাই হয়েছে কারাগার। মেঘের আড়ালে মেঘ হাসছে, বিদ্যুৎ চমকালে জেরবার। শুক্রবারিয়া কোন অভিধানে সঞ্চিত হলো এক শব্দ, ওটা তো সর্বধর্মের সমন্বয়। গর্ধ শক্তিদের ক্ষমতা আছে বোঝার অব্দ। সোম থেকে শুক্র প্রতিদিনই শিব থেকে সন্তোষী মাতা। গদর্ভ শক্তি ধর্ম কি মানে, আছে কি তার ভক্তি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।